মাসিক হওয়ার পর থেকে ওভুলেশন হওয়া পর্যন্ত এই সময়টাকে বলে ফলিকুলার ফেজ। গবেষণা বলে যাদের এই ফলিকুলার ফেজটা খুব শর্ট, অর্থাৎ যাদের আর্লি ওভুলেশন হয় তাদের প্রেগন্যান্সির ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, এবং যাদের এই ফলিকুলার ফেজটা লঙ্গার হয় অর্থাৎ লেট ওভুলেশন হয় তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি বলছি না, বলছে একটা সায়েন্টিফিক গবেষণার রিপোর্ট। এই তথ্যটা আধুনিক গবেষণা কতটুকু এগ্রি করে? আবার তাত্ত্বিকভাবে ক্লেম করা হয় যে ওভুলেশনের আগের দিনগুলোতে সহবাস করলে তার প্রেগন্যান্সি হওয়ার চান্স সবচেয়ে বেশি, এবং ঠিক এই কারণে কিন্তু আমরা ডক্টররা রোগীদেরকে এই দিনগুলোতে একদিন পর একদিন রেগুলার সহবাস করে যেতে পরামর্শ দেই। আধুনিক এবং রিসেন্ট সায়েন্টিফিক গবেষণাগুলো এই তত্ত্বটার সাথে কতটুকু একমত? এই দিনগুলোর বাইরে সেক্স করলে কি প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা একদমই নেই? আজকের ভিডিওতে ঠিক এমনই একটা চাঞ্চল্যকর তথ্য দেওয়ার চেষ্টা করব যেটা একদম সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, লাইক সেক্সের টাইমিং এর সাথে প্রেগন্যান্সির কি সম্পর্ক, বা আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। কোন সময় সহবাস করলে প্রেগন্যান্সির চান্স বেশি? কোশ্চেনটা আমাদের প্রায় সবার মধ্যেই দেখা যায়। প্রথমে বলবো তাত্ত্বিকভাবে আমরা কোনটা জানি এবং কি পরামর্শ রোগীদেরকে দেই, এবং এরপরেই বলবো রিসেন্ট যে গবেষণাগুলো সেগুলো এই সম্পর্কে কি বলে। অলরেডি আমরা যেটা জানি যে প্রতি মাসিক সাইকেলে অনেকগুলো ফলিকল ওভারিতে ম্যাচিউর হওয়া শুরু করে বা বড় হওয়া শুরু করে। এর মধ্যে মাত্র একটা ফলিকল সবচেয়ে গ্রো করে বা সবচেয়ে বড় হয়, এবং একটা নির্দিষ্ট সময়ে সেই ফলিকলের ভিতর থেকে একটা ডিম বাইরে বেরিয়ে আসে, যে ঘটনাটাকে বলে ওভুলেশন। ওভুলেশনটা হয়ে যাওয়ার পর থেকে এই ডিমটার আয়ু বা এই ডিমটা সার্ভাইভ করতে পারে সর্বোচ্চ 24 থেকে 36 ঘন্টা, মতান্তরে 12 থেকে 24 ঘন্টা। এদিকে একটা শুক্রাণু জরায়ুতে প্রবেশের পর তার আয়ু কিন্তু থাকে সর্বোচ্চ 7 দিন। খুব ভালো করে খেয়াল করেন, তার মানে 12 ঘন্টা আয়ু বিশিষ্ট যে ডিমটা, এটাকে নিষিক্ত করার জন্য বা এটার সাথে মিলিত হওয়ার জন্য শুক্রাণুর সবচেয়ে পসিবল এবং সবচেয়ে সেফেস্ট যে ওয়েটা, শুক্রাণুটাকে ফার্টিলাইজেশনের জন্য হাইয়েস্ট 6 দিন আগ থেকে জরায়ু নালীতে ওয়েট করতে হবে। এর চেয়ে বেশি আগে গিয়ে জরায়ু নালীতে ওয়েট করতে থাকলে কিন্তু তার ফার্টিলাইজ করার সম্ভাবনা কম, কারণ তার আয়ু কিন্তু মাত্র 7 দিন। সো ওভুলেশনের দিনটা সহ এর আগে টোটাল 6 দিন, এই 6টা দিন হলো ফার্টাইল উইন্ডো, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার জন্য সবচেয়ে বেস্ট হলো শুক্রাণুটাকে আগে থেকেই ওভামের জন্য ওয়েট করতে হবে, তাহলেই প্রেগন্যান্সি হওয়ার চান্স সবচেয়ে কিন্তু বেশি। আর এই জন্যই কিন্তু আমরা রোগীদেরকে যে পরামর্শটা দেই যে ওভুলেশনের এই কয়েকটা দিন অবশ্যই একদিন পর একদিন গ্যাপ দিয়ে নিয়মিত সহবাস করুন। এই ওভুলেশনের ডেটটা প্রেডিকশনের জন্য কিন্তু তাই অনেক ধরনের পদ্ধতি আছে, যেমন ওভুলেশন প্রেডিকশন কিট, এছাড়াও ক্যালেন্ডারে গণনা পদ্ধতি আছে, কিংবা মাসিকের রাস্তায় স্রাবের বৈশিষ্ট্য দেখেও কিন্তু মোটামুটি একটা অনুমান করা যায় ওভুলেশনের ডেটটা কবে হতে পারে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কিন্তু কথা সেটা না, কথা হলো এই যে টাইমড ইন্টারকোর্স বা এই যে টাইম মেনটেন করে যে সহবাসের পদ্ধতিটা, এটা আসলে কতটুকু বিজ্ঞানসম্মত বা রিসেন্ট সায়েন্টিফিক গবেষণাগুলো এই ব্যাপারটা নিয়ে কি বলে। একদম রিসেন্ট কিছু গবেষণায় কিন্তু বেরিয়ে এসেছে একদম নতুন কিছু তথ্য। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে এই যে টাইমড ইন্টারকোর্স বা এই যে ওভুলেশন প্রেডিকশন করে যে সহবাসের পদ্ধতিটা, এই পদ্ধতিতে প্রেগন্যান্সির রেট 14 থেকে 23%। অন্যদিকে এই ধরনের টাইম মেনটেন না করে প্রেগন্যান্সির চান্স 13%। অর্থাৎ এই দুই দলের মধ্যে পার্থক্য কিন্তু খুব একটা বেশি না, বরং তারা বলছে এইভাবে টাইম ক্যালকুলেশন করে বা ওভুলেশনের ডেট প্রেডিকশন করে প্ল্যান্ড ওয়েতে যে সহবাস করা হয়, এতে স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য এক ধরনের মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস তৈরি করতে পারে। আজকেই সহবাস করতে হবে, ওভুলেশন কি হয়ে গেল, আমার হাতে আর কতটুকু সময় আছে, এবার প্রেগন্যান্সিটা আসবে তো, এই ধরনের বিভিন্ন স্ট্রেস কিন্তু মাথার মধ্যে আসতে পারে, যা নারী এবং পুরুষ উভয়ের জন্য ক্ষতিকর। আর অলরেডি আমরা জানি মাসিক সাইকেল বা ওভুলেশন এগুলো কিন্তু মারাত্মকভাবে এফেক্ট হতে পারে যদি আপনার মধ্যে মেন্টাল স্ট্রেস কাজ করে। এছাড়াও এক্সেস মেন্টাল প্রেশারের কারণে কিন্তু হাজবেন্ডের মধ্যে দ্রুত বীর্যপাত কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলো হতে পারে। মোট কথা, সেক্সটা এনজয় না করে অনেকটা মেকানিক্যাল বা যান্ত্রিক মনে হতে থাকে। সো রিসেন্ট স্টাডিগুলো বলে যে ওভুলেশন প্রেডিকশনের যে পদ্ধতিগুলো, এগুলো ইউজ করেও যেহেতু 100% ফার্টিলিটি উইন্ডোটা বের করা যায় না, এবং এইভাবে সহবাস করার ফলে যেহেতু মেন্টাল স্ট্রেস তৈরি হতে পারে, সেই কারণে যাদের একেবারেই রেগুলার সহবাস করা সম্ভব হয় না, তারাই শুধুমাত্র এই পদ্ধতিটা ফলো করতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে রেগুলার সহবাস করা পসিবল, তারা অবশ্যই চেষ্টা করবেন রেগুলার সহবাসে মিলিত হওয়ার জন্য। রেগুলার সহবাস বলতে একদম প্রতিদিনই না, বরং সপ্তাহে 2 থেকে 3 বার কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা ছাড়াই এভাবে কমপক্ষে 1 বছর ধরে সহবাস করার মাধ্যমে প্রেগন্যান্সি আসার চান্স সবচেয়ে বেশি।
আগের প্রচলিত যে তাত্ত্বিক ইনফরমেশনটা আর এই সায়েন্টিফিক গবেষণার নতুন যে তথ্যটা, এই দুটার মধ্যে আপনার কাছে কোনটা বেশি যুক্তিযুক্ত মনে হয় জানিয়ে দিন কমেন্টে। পরের ভিডিওতে এই রিলেটেড আরেকটা নতুন সায়েন্টিফিক ফ্যাক্ট নিয়ে আলোচনা হবে, যেমন সহবাসের টাইমিং এর সাথে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এরকম কোনো সম্পর্ক আছে কিনা, এবং প্রেগন্যান্সি আসার ক্ষেত্রে সেক্স পজিশনের কোনো যোগসূত্র আছে কিনা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।